আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি, যেটা করার কোনো ইচ্ছে ছিল না, তারপরেও বাধ্য হয়ে করছি। এই যে পার্সেলটা দেখতে পাচ্ছেন, এটা একজন অর্ডার করেছিল, আনসারুল্লাহ নাম, কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রাম থেকে। তো উনি 3টা ড্রেস অর্ডার করেছিল, 2850 টাকা। ড্রেসের দাম 150 টাকা ডেলিভারি চার্জ। তবে ডেলিভারি চার্জটা কিন্তু এর চেয়ে বেশি এসেছিল, সেটা ভেবেছিলাম যে আমিই দিয়ে দিব, কিন্তু ওই ব্যক্তি এই পার্সেলটা রিসিভই করেননি। ডেলিভারি ম্যান যখন ওনাকে ফোন দিয়েছে, ফোন পেয়ে সাথে সাথে উনি ফোনটা বন্ধ করে রেখেছিল। তো কয়েকদিন সে ফোনটা বন্ধই রেখেছিল, দরকারের সময় ফোনটা অন করে আবার বন্ধ করে রাখতো। তো ওনার তো আসলে আমি কোনো ক্ষতি করিনি। উনি 3টা ড্রেস অর্ডার করে অযথা আমাকে এইভাবে হয়রানির শিকার করলো, উল্টো আমাকে ডেলিভারি চার্জটা দিতে হয়েছে। তো ওনার সঙ্গেও আমি অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করতে পারিনি। ডেলিভারি ম্যান চেষ্টা করেছে, আমাকে বলেছে করতে, কোনোভাবে ওনার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তো অনেক দিন পর এই প্যাকেটটা আমার কাছে রিটার্ন এসেছে। দেখেন, ওভাবেই আছে প্যাকেটটা। একটু হলেও শান্তি পেতাম যদি উনি প্যাকেটটা রিসিভ করে ড্রেসের মধ্যে কোনো সমস্যা পেতেন রিটার্ন দিয়ে দিত, তাহলে হতো। কিন্তু না, সে এই প্যাকেটটা রিসিভই করেনি। তো ডেলিভারি ম্যান আবার রিটার্ন দিয়েছে আমাকে। এই ব্যক্তির তো আসলে আমি কোনো ক্ষতি করিনি, কেন সে আমার এত বড় ক্ষতিটা করলো, সেই দুঃখে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর উনি হচ্ছে প্রথম ফেক কাস্টমার, আর এটা হচ্ছে দ্বিতীয় ফেক কাস্টমার। নাম হচ্ছে প্রিয়া, ঢাকা মান্ডা প্রথম গলি। উনি কিন্তু এই পার্সেলটা রিসিভ করেননি, সেই আগেরটার মতোই ঘটনাটা ঘটিয়েছে। আর এই মেয়েটা আমার কাছ থেকে 1 সপ্তাহ আগে এই ড্রেসটা বুক করে রেখেছিল। তো 1 সপ্তাহ পরে যখন বলল পাঠানোর জন্য, তখন পাঠিয়েছি। ওনার সঙ্গে ফোনেও কথা হয়েছে, অথচ যখন ড্রেসটা পাঠিয়েছি ডেলিভারি ম্যান যখন ওনাকে ফোন দিয়েছে, আর সে ফোনটা ওইভাবেই বন্ধ করে রেখেছিল। ওনাকে আমি অনেকবার মেসেজ দিয়েছি, ফোন করেছি, সে কোনো রিপ্লাই দেয়নি, সে ফোনটাও রিসিভ করেনি। তো এই দ্বিতীয় ফেক কাস্টমারটাও আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলো কেন? আমিও তো তার কোনো ক্ষতি করিনি। তো উল্টো আমাকে ডেলিভারি চার্জটা আরও দিতে হয়েছে। তো এইভাবেই প্যাকেটটা আমার কাছে রিটার্ন এসেছে। আর এইসব ফেক কাস্টমারদের জন্য এখন থেকে আমার ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিতে হচ্ছে। এজন্য আপনারা কেউ কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।